ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি, রক্ত, ক্ষতবিক্ষত, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ সব কিছু হারাম ছিল 4টা মাস। এর মধ্যে একটা মাস হলো রজব মাস। আজকে রজব মাসের 9 তারিখ। যখনই এই রজব মাস আসতো তখনই রাসূলুল্লাহ নিজে এই দোয়া পড়তেন। মনে আছে নিও? কোন দোয়াটা কোনতে দিই সবাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের দিলত হালত ছিল এমন, রমজান মাসে যদি একটা রুকু করতে পারে 70টা রুকুর সমান, যদি একটা সেজদা দিতে পারে 70টা সেজদার সমান, যদি 1 রাকাত নফল নামাজ আদায় করতে পারি 1 রাকাত ফরজ নামাজের সওয়াব যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজান মাস পাইয়া রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলি, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার আমলনামায় 70 বার সুবহানাল্লাহর সওয়াব লিখে দিবে। সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল এমন, কিন্তু আমাদের দিলের হালত এত পচা, এত নোংরা, যা কল্পনার বাহিরে। আমাদের দিলের অবস্থাকে একটু শুনবেন। মিয়া সাহেব, যেই কপাল দিয়া আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়া যায় না, ওই কপাল তো কপাল না। যেই কান দিয়া কোরআন কারীমের তেলাওয়াত শোনা যায় না, ওই কান তো কান না। যেই জিহ্বা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায় না, ওই জিহ্বা তো জিহ্বা না। যেই পাও দিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা যায় না, সেই পা তো পাও না। যে হাত দিয়া কোরআনে কারীম ধরা যায় না, তসবির দানা ধরা যায় না, ওই হাত তো হাত না। মুহতারাম হাজিরিন, আপনার আমার এই হাত তখন এই হাত হবে যখন আমার হাত দিয়া তসবির দানা গোনা হবে। আমার কান তখন এই কানের গ্রহণযোগ্যতা পাবে যখন আমার কান দিয়া ভালো কথা, দ্বীনি কথা শ্রবণ করা যাবে। আমার পা তখন এই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার পা দিয়া মসজিদের মধ্যে যাওয়া যায়, মাদ্রাসামুখী হওয়া যায়, আলেমমুখী হওয়া যায়। আমার এই দেহ দিয়া তখন এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি প্রাধান্য পাবো যখন আমার এই দেহটা হক্কানি কোনো উলামায়ে কেরামের দেহের বুকের সাথে লাগবে, হক্কানি কোনো উলামায়ে কেরামের সাথে আমি জড়ব, হক্কানি উলামায়ে কেরামের সাথে আমি মিশব। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের হালত এমন, অনেক সময় আক্ষেপ কইরা বলে, আহারে অমুক কান্দা যদি আমার বায়ে জায়গাটা ব্যস্ত, অমুক কান্দা যদি আমার বাতি যায় জায়গাটা ব্যস্ত, তাহলে মিল কইরা থুইয়া গেলে আমার আর কোনো চিন্তা ছিল না। মইরা গেল কি পাইতাম, মইরা গিয়া শান্তি পাইতাম। তার মানে কি, বায়ে জায়গা বেছে না দেখা হ্যাঁ মরে না। জায়গা বেচলে কি কর লইলে, আমার কথা বলে বুঝেন নাই? হ্যাঁ, অমুক দিয়া কাগজপত্র ঠিক হয় নাই, অমুক দিয়া দোকানটা কমপ্লিট হয় নাই। যে দোকানটা কমপ্লিট হইতো, এরকম ভাবে দোকানটা কমপ্লিট কইরা যদি আমি মরতারি, তাইলে আমার মইরা থাক, আমি মরল সই, না মরল কি সই। দুনিয়ার আক্ষেপ এমন, কারো যদি এরকম ছেলে বিবাহ করায়, ছেলে বিবাহ করানোর পরে অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে, বলে ভাই আমার আর কোনো টেনশন নাই, যদি আমার ভূতের ঘরের নাতির একটা চেহারা দেখতে দিতারি, আমি মইরা গিয়েও কি জোরে কান, মইরা গিয়েও শান্তি। দেখছেন, অনেকে আবার আমার 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 এক সাথী, হ্যাঁ, নারায়ণগঞ্জে অনেক বছর লেখাপড়া করছি, শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, প্রাইভেট পড়াইতাম। আমি বলি এত তাড়াহুড়া কিসের, এত তাড়াহুড়া কিসের? এই কয়দিনের মধ্যে আমার ফলারে বিয়া করানোই লাগবো। এত তাড়াহুড়া,
হুজুর জানেন না, ঘরের মধ্যে ঢুকলে আর শান্তি নাই। আমি তো ভাবছি মনে হয় বউর প্যারা, ঠিক না? অনেক সময় বিবি সাহেবের প্যারাও থাকে। কিন্তু ওই লোক একদিন আমাকে দইরা বলতেছে, হুজুর আমার আব্বা ঘরের মধ্যে ঢুকলোই খালি কয়, তুই আমার মনের আশাটা পূর্ণ করতি না রে। কি আব্বা কি হইছে? আমি আমার নাতির বউটা দেখে যাইতাম। তার মানে ওই মুরব্বী দাদা তার নাতির বউ দেখার লাগিয়া সে মরতাছে না। সে বলে যদি আমার নাতির বউর মুখখানা আমি দেখে মরি, মইরা গিয়াও কি, জোরে বলেন, মইরা গিয়াও শান্তি। মনে হইতেছে ফেরেশতারা তাকে এক নাম্বার জিজ্ঞাসা করব যে আপনার ভূতের বউর নাম কি, আপনার নাতির বউর নামটা কি, আপনার নাতির বউর বয়সটা কত, আপনার নাতির বউর চেহারাটা কেমন, এমনই যে মনে হইতেছে। অথচ সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল এমন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণিক দোয়া করতেন যে আমার এই কপাল দিয়া যেন আরো একটা সিজদা বাড়ানো যায়, আমার এই পা দিয়া যেন আরো এক ওয়াক্ত বেশি মসজিদের মধ্যে দেওয়া যায়, আমার এই হাত দিয়ে যেন দ্বীনের খেদমত হয়, আর একবার যদি আমার জবান দিয়া সুবহানাল্লাহ বলি তাহলে আমার জান্নাতে একটু আরামের ব্যবস্থা হবে। সাহাবায়ে কেরামের দিলের হালত ছিল দুনিয়ার মধ্যে নেক হায়াত চাই আখিরাত কামানোর জন্য, আর আমরা হায়াত চাই আল্লাহ তাআলার কাছে দুনিয়া কামানোর জন্য। জোরে বলে, সবাই দুনিয়ার তালা, ইমাম সাহেব সহ উনি বাদে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ, ভাই বারাদারের ভবিষ্যৎ, নায়নাতির ভবিষ্যৎ পর্যন্ত আমরা করে দিতে চাই। অথচ হাদিসের মধ্যে আসছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে কখন? কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে তখন যখন পূর্ণাঙ্গভাবে আমি কোরআনের পথে চলি। জোরে বলেন, এটাও কি মিছা কথা কইছি? এই কোরআন আমার পক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই শীতের মৌসুম আল্লাহ তাআলা কি জন্য দিলেন? আমরা অনেকেই বলি হুজুর রাত্র অনেক বড়, ঘুমাইয়া শেষ করা যায় না। আরে মিয়া সাহেব, এই শীতের মৌসুমে আল্লাহ তাআলা রাত্রটা দিছে ঘুমানোর জন্য নয়, আল্লাহ তাআলা এই রাত্রটা দিছে, লম্বা রাত্র দিছে, যে রাত্রে তুমি বেশি বেশি আমি মালিকের দরবারে কান্নাকাটি করবা, আমি মালিকের দরবারে দুইখানা বেশি সেজদা দিবা, আমি মালিকের দরবারে একটু বেশি জিকির করবা। দিনটা অনেক ছোট, এই যে সামনে রমজান মাস আসতেছে, 30টা রোজা রাখতে হবে লাগাতার। এই জন্য লাগাতার রোজা রাখতে কষ্ট হয়। এই জন্য রজব মাস আর শাবান মাসের মধ্যে আমি আপনি রোজা রাইখা রাইখা অভ্যেস করা, যদি সপ্তাহে একটা রোজা রাখি, এক মাসে 4টা, আরেক মাসে 4টা, যদি 2 মাস মিল্লা এরকম ভাবে 8টা রোজা রাখি, তাহলে পরবর্তী 30টা রোজা রাখতে সহজ হইব না কষ্ট হইব? জোরে বলেন, এই বড়টা আমরা বুঝি। এই জন্যই রজব মাস হলো ইবাদতের মাস। শুধু ইবাদতের মাস নয়, রমজান আর কয়দিনের আছে, কয়দিন পরে রমজান প্রবেশ করবে। রমজানকে আমরা কিভাবে স্বাগতম জানাবো? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, না দুরুদের মাধ্যমে, না জিকিরের মাধ্যমে, না ইস্তেগফারের মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজান মাসকে আহলান সাহলান মারহাবান তৈয়বান জানাবো। এটা ফিকির করা, এটা কখন ফিকির করবেন? আমরা তো অনেক সময় দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে অনেক চালাক, আখিরাতের ক্ষেত্রে আমরা শুধু বোকা আর বোকা। এই মিয়া সাহেব, আপনি আমার লগে হারতেছেন, অপর এক ভাইয়ের লগে হারতেছেন, বাজারে যাইতেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, আপনি যদি আপনার ওই পাশে যিনি আছে ওনাকে জিজ্ঞাসা করেন, কিরে রোজার আর কতদিন আছে, এই যে হিসাব নিকাশ করলেন, আল্লাহ রব্বুল আলামিন বলে যে বান্দা আমলের ফিকির করিয়া
দিন তারিখ জিজ্ঞাসা করে, আমি ওই কথার বিনিময়ে তার আমল নামার মধ্যে সব লিখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ফিকির করা, সবে বেরাত কবে, সবে মেয়ারাজ কবে, একটু ফিকির করা, জানা হুজুর সামনে রমজান মাস আসতেছে, আমার একটা তসবিহ দেন, হুজুর রমজান মাস আসতেছে, আমার একটা কিছু শিখাই দেন না, আমি রমজানকে স্বাগতম জানাই, আমি একটু শিখি, আমি একটু পড়ি। দুনিয়া তো কামাইলাম, নিজে কামাইলাম, সন্তানদেরকে কামাই দিলাম, বাড়ি কইরা দিলাম, ঘর কইরা দিলাম, দোকানপাট কইরা দিলাম, আসেন একটু আখিরাতের ফয়সালা করি। এগুলি একটাও আমাদের মধ্যে আছে? হ্যাঁ জোরে কোন আছে? হুজুরে কিছু বুঝেই না, হুজুরে ব্যাককল এগুলি তা কেরম আমগো কাম দরকার হইলে এইটা। মোহতারাম হাজিরিন, এই জন্য আসেন একটু ইসলামের দিকে দাবিত হই, নামাজের দিকে দাবিত হই, রোজার দিকে দাবিত হই, জিকিরের দিকে দাবিত হই। আপনি আমি যদি জিকিরের দিকে দাবিত হই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাই। যেই ব্যক্তি জিকির করে তার দিল থাকে জিন্দা, আর যে ব্যক্তি জিকির করে না তার দিল থাকে মুর্দা। সুতরাং আমরা কি জিকির কইরা আমাদের দিলটাকে জিন্দা রাখতে চাই? হ্যাঁ, জিকিরের মধ্যে আমাদের জন্য সবচাইতে বড় জিকির হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। বুঝছেন আমার কথা? আমাদের জন্য সবচেয়ে বড় জিকির হলো যখন মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দেয়, হ্যাঁ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন মসজিদের মধ্যে আইসা হাজির হইয়া আল্লাহর কুদরতি কদমে একটু কপালটা ঠেকাই দেন, একটু কপালটা ঘষা দিয়ে যান। হাসরের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে আপনার আমার জবানটা তালা মারে দেওয়া হবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার ঠোঁট আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার দেহ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একজন কবিতা বলেন, 10 বগুয়াদ মানচুনি 10 দিদা আম, 10 বগুয়াদ মানচুনি 10 দিদা আম, লব্বা গোয়াদ মানচুনি বুসিদা আম, 10 বগুয়াদ দিদা আম সুয়ে হারাম, জবা গোয়াদ চিদা আম সামরুল কালাম। একজন কবি বলেন, আরে তোমার হাত পা চোখ কান মাথা চুল তো অনেক দূরের কথা, তোমার শরীরের চামড়া শুধু চামড়া নয়, শরীরের মধ্যে সবচাইতে পাতলা চামড়া হলো ঠোঁটের চামড়া। হ্যাঁ, ঠোঁটের চামড়া সবচাইতে পাতলা না? এই ঠোঁটের চামড়াও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন আমার ভয়াবহ অবস্থা হবে। আর যখন এই ভয়াবহ অবস্থা হবে, 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আয় আল্লাহ আমার পিপাসা লাগছে, আমাকে একটু খাবার দেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, 1000 বছর কান্নাকাটি করার পরে যখন আপনাকে আমাকে জাহান্নামের যে খাবার আছে, মরক্ত আছে, পুজ আছে, ওগুলা আপনাকে আমাকে দিবে খাওয়ার জন্য। মোহতারাম হাজিরিন, হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায়, যেই পাত্রের মধ্যে এই মরক্তগুলা পুজগুলা ঢালবে, ওই পাত্রটা যখন ওই আমার হাতের মধ্যে নিমু, তখন ওই আমার হাতের গোশত হাড্ডিগুলা গইলা গইলা পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম ঠোঁটে নিমু তো অনেক দূরের কথা, ঠোঁটের কাছে ওই পেলা নেওয়ার সাথে সাথে এই নিচের ঠোঁট 90 গজ নিচে নামবে, উপরে ঠোঁট এরকম মাথা দিয়া শুইলা পিছন দিক দিয়া ঢুইলা পড়বে।
এই হইল মুহতারাম হাজিরিন, একটা ধারণা দিলাম জাহান্নামের যে পেয়ালার ব্যাপারে। এই জন্য মুহতারাম হাজিরিন, এমন কাজ করতে হবে যেন আমাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী না দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি চাই যে আমাদের পক্ষে কোরআন থাকুক? যদি আমরা চাই তাহলে কোরআনের হুকুমগুলা মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।